বান্দা আমি রব্বুল আলামিনের ইবাদত করার পরে তোমার পিতা মাতা যদি দুজন থাকে অথবা যদি যে কেউ একজন থাকে, যদি তাদেরকে বয়োধিষ্ঠ অবস্থায়, বৃদ্ধ অবস্থায়, বার্ধক্যজনিত অবস্থায় যদি তোমরা পেয়ে থাকো, তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে উত্তম ব্যবহার করবে। তারা তাদের জীবনে বয়োধিষ্ঠ অবস্থায়, বৃদ্ধ অবস্থায় জীর্ণ শীর্ণ হয়ে যাবে, তাদের আচার ব্যবহার ভালো হবে না, তাদের কথাবার্তা ভালো হবে না। তাদের কথাবার্তা যদি ভালো না হয়, তারপরেও তাদেরকে তারা মনের মধ্যে কষ্ট পাইলে এরকম শব্দ বলা যাবে না। এবং তাদের সামনে তোমরা বিনয়ের ডানা বিছিয়ে দাও এবং ওয়াকুর রব্বির হাম্মা কামা রব্বায়ানি সগীরা, ওই বয়োধিষ্ঠ পিতা মাতার জন্য আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করো, এভাবে করবে। আল্লাহ নিজেই দোয়া শিখিয়ে দিচ্ছে, বান্দারা তোমরা আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করো, রব্বির হাম্মা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের পিতা মাতা আমরা যেভাবে শিশু অবস্থায় তারা লালন পালনের দায়িত্ব নিয়েছে, তারা যেভাবে আমাদেরকে ছোট্ট অবস্থায় আমাদের সেবা যত্ন করেছে, ও রব্বুল আলামিন আপনিও বয়োধিষ্ঠ অবস্থায়, বৃদ্ধ অবস্থায় আপনি আমার মা বাবার প্রতি আপনিও সেভাবে দয়া করেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, যে সন্তানের উপর মা বাবা রাজি তার উপর আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। এরপরে বলেন সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যে সন্তানের উপর মা বাবা নারাজ ওই সন্তানের উপর আল্লাহও নারাজ। যে সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট ওই সন্তানদের উপর আল্লাহও সন্তুষ্ট। যেই সন্তানের উপর মা বাবা অসন্তুষ্ট ওই সন্তানের উপর আল্লাহ, কথা বলেন না, আল্লাহ অসন্তুষ্ট। এরপরে হাদিসে আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার বান্দারা যদি কোনো অপরাধ করে, কোনো অন্যায় কাজ করে, আমি রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলে আমি রব্বুল আলামিন মাফ করে দিতে পারি। কিন্তু আমার রাসূল বলেন, ইল্লা উকুকাল ওয়ালিদাইনি ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবি, যদি কোনো বান্দা, কোনো সন্তান যদি মা বাবার অবাধ্য হয়, যদি ওই সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট না থাকে, এই মা বাবার অবাধ্য হওয়ার গুনাহটুকু আমি রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করব না। এরপরে বলেন, ফিল হায়াতি ক্বাবলাল মামালিক, মৃত্যুর আগে হলেও মা বাবার অসন্তুষ্ট থাকার কারণে মৃত্যুর আগে হলেও ওই সন্তানের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব পড়বে। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আইরে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন।